ইসরায়েলে হামলা হলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরায়েলকে রক্ষায় ইরানে বন্ধু রাষ্ট্র তুরস্ক ও চীনের হাতে পায়ে ধরছে ওয়াশিংটন। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল তেহরান। তেল আবিবের পক্ষ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একাধিক আরব দেশের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের 2 শীর্ষ জেনারেল নিহত হলে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব এখন চরমে, যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। এরই মধ্যে ইসরায়েলে হামলার আলটিমেটাম দেওয়ার খবর প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস ফোর্সে 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 11 জন নিহত হয়। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধান সহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। বলা যায় প্রচণ্ড রকম ক্ষোভে ফুঁসছে ইরান, যে কোনো সময় বিস্ফোরণের সম্ভাবনা। এদিকে গত সপ্তাহের শেষ দিনে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্যের মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছিল ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তার আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অত্যাসন্ন। এক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান, এবং সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলে ইরানি আক্রমণ অত্যাসন্ন। একই সঙ্গে তিনি ইরানকে ইসরায়েলে আক্রমণ না করতে সতর্ক করে দিয়েছেন। এছাড়া ইসরায়েলকে সম্ভাব্য ইরানি আক্রমণ থেকে রক্ষায় তৎপর হয়েছে হোয়াইট হাউস। মাইদুর রহমান রুবেল, কালবেলা।